Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা রয়েছো AEC ইংলিশ যাদের রয়েছে, আজকের ভিডিওতে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলোর লেখা অ্যান্ড স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো। এই যে টপিকটা রয়েছে এই টপিকটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড, লেটস ডেলভ ইনটু আওয়ার টপিক উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, ফার্স্ট অফ অল যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলো। মায়া অ্যাঞ্জেলো সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা নিয়ে নেব, ঠিক আছে? বেসিক ধারণা, বেশি আমাদের পণ্ডিত হতে হবে না অত, শুধুমাত্র মায়া অ্যাঞ্জেলো সম্পর্কে একটা বেসিক ধারণা নেব। উনি জন্মগ্রহণ করেছিলেন 1928, ঠিক আছে, 1928, এবং মানে তার যে মৃত্যু হয় সেটা হচ্ছে 2014, ঠিক আছে। মায়া অ্যাঞ্জেলো ওয়াজ অ্যান আফ্রিকান আমেরিকান পোয়েট। আফ্রিকান আমেরিকান পোয়েট, ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা শুধুমাত্র মাথায় রাখবে, আফ্রিকান আমেরিকান পোয়েট, অথর, ডান্সার, সিঙ্গার অ্যান্ড সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট। বোঝা গেল? নেক্সট, এই জায়গাটা একটু দেখে নেবে। এখান থেকে এত কিছু আমি যদি এখন বলতে চাই ভিডিওটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট দেখে নাও, এইটুকু জায়গা জাস্ট দেখে নাও, ঠিক আছে? নেক্সট স্লাইডে আসি। নেক্সট শুরু করছি। ফার্স্ট স্ট্যান্জায় পোয়েট বলেন, দেখো এই যে মায়া অ্যাঞ্জেলো, এই মায়া অ্যাঞ্জেলো কিন্তু তার যে মানে মায়া অ্যাঞ্জেলো যেহেতু আফ্রিকান পোয়েট ছিলেন, এই মানে আফ্রিকানদের ওপর না, মানে আগেকার দিনে কি হতো, আফ্রিকানদের ওপর আমেরিকান যে আদার্স যে ইউরোপিয়ান যে মানে কি বলবো, মানে হোয়াইট পিপলরা যারা ছিলেন, সেই হোয়াইট পিপলরা কিন্তু এই যে আমেরিকানরা যারা ছিলেন তাদের ওপর কিন্তু অত্যাচার করত, এবং এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন মায়া অ্যাঞ্জেলো, এবং রুখে দাঁড়িয়ে একটা পোয়েম লিখেছিলেন যেটা হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ, আমি আবারও উঠে দাঁড়াবো। অ্যান্ড স্টিল আই রাইজ, আমি আবারও উঠে দাঁড়াই। ফার্স্ট স্ট্যান্জায় পোয়েট বলেন, ইউ মে রাইট মি ডাউন। এখানে ইউ বলতে কি কাকে বোঝানো হচ্ছে? এখানে ইউ বলতে বোঝানো হচ্ছে এই যে মানে হোয়াইট পিপলরা যারা ছিলেন, এই হোয়াইট পিপলদের কিন্তু এখানে ইউ বলতে বোঝানো হচ্ছে, ইউ বলতে বোঝানো হচ্ছে হোয়াইট পিপলদের, এবং আই বলতে বোঝানো হচ্ছে মায়া অ্যাঞ্জেলো, এবং মায়া অ্যাঞ্জেলোর মতো এমন আরও ব্ল্যাক যারা উইমেনগুলো যারা ছিলেন তাদের কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে? মায়া অ্যাঞ্জেলো সেই যে মানে ব্ল্যাক কমিউনিটি, সেই কমিউনিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছিলেন। বোঝা গেল? কি বলেছে দেখো, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তুমি আমাকে ইতিহাসের পাতায় লিখে রাখতে পারো, উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, সেই সমস্ত তিক্ত, বিটার বলতে বোঝায় তিক্ত মিথ্যে কথায় কিন্তু তুমি আমাকে ইতিহাসের পাতায় লিখে রাখতে পারো। ইউ মে টর্ড মি ইন দ্য ভেরি ডার্ট বলতে বোঝায় নোংরা জায়গাকে বলা হচ্ছে, তুমি আমাকে মানে নোংরা জায়গার মধ্যে কুচিলে দিতে পারো, বাট স্টিল লাইক ডাস্ট আই রাইজ, কিন্তু তবুও ধুলো হয়ে আমি উঠে দাঁড়াবো। নেক্সট কি বলে পোয়েট, কি বলছে নেক্সট, ডাজ মাই স্যাসিনেস, ভেরি ইম্পর্টেন্ট। এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা বুঝবে, ঠিক আছে? স্যাসিনেস বলতে বলছে যে বোল্ডনেস। ডাজ মাই স্যাসিনেস, এই যে এতটা মানে ইয়ে আছে, এটাকে বলছে বোল্ডনেস। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, আমার স্যাসিনেস কি তোমাকে আপসেট করছে? Why are you beset with gloom, তুমি কেন আপসেট হয়ে বসে আছো? নেক্সট দুটো লাইনে মায়া অ্যাঞ্জেলো নিজেই কিন্তু অ্যান্সার দিয়েছেন। কি বলেছেন? কজ বলতে বিকজ, ঠিক আছে? কজ আই ওয়ার্ক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েল পাম্পিং ইন মাই লিভিং রুম, কারণ আমি এমনভাবে হাঁটি যেমন কি আমার যে মানে লিভিং রুম, সেই লিভিং রুমে অয়েল পাম্প করছে। অয়েল ওয়েল বলতে মানে তেলের যে কুয়ো, সেই কুয়ো আছে, আমি এমনভাবে হাঁটি। সাপোজ ফর এন এক্সাম্পল, তোমাদের যদি মানে লিভিং রুমের মধ্যে তেলের কুয়ো থাকে, তুমি কি করবে? তখন তোমার মাটিতে পা পড়বে না, ঠিক আছে? তখন যেভাবে হাঁটবে, একদম বোল্ডলি যেভাবে হাঁটবে, ভাবো তো কীভাবে হাঁটবে। তো এরকম সেটাই বলছে, বিকজ আই ওয়ার্ক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েল, মানে তেলের কুয়ো আমি পেয়েছি, পাম্পিং ইন মাই লিভিং রুম। নেক্সট ইয়াতে কি বলে পোয়েট,
এই জায়গাটা ভালো মতো বুঝবে এই স্ট্যান্ডাটা। বলছে জাস্ট লাইক এই যে মানে এই লাইনটা যেটা রয়েছে না, এই লাইনটার সাথে আমি প্রত্যেকটা লাইন ইন্টারকানেক্ট করে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। বলছে জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস আইল রাইজ, যেমন সূর্য এবং মানে এই চাঁদ এবং সূর্য যেমন ওঠে আমি কিন্তু সেইভাবেই উঠে দাঁড়াবো। উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, টাইডস বলতে বোঝাচ্ছে জোয়ার ভাটা, জোয়ার ভাটা যেমন নিশ্চিত তেমনই নিশ্চিত যে আমি উঠে দাঁড়াবো। জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই স্টিল আইল রাইজ, মানে হোপ আমাদের আশা কিন্তু সবসময় স্প্রিং হাই করে। কোনোদিনও তুমি চাইবে না যে আমি একটা ভিখারিতে পরিণত হব, সবসময় তুমি চাইবে যে আমার গাড়ি হোক, আমার বাড়ি হোক, আমার বাংলো হোক, বড় বড় মানে গাড়িতে ঘুরে বেড়াই আমি, এরকমই চাইবে। তার মানে কি আমাদের হোপস, আমাদের আশা সবসময় কিন্তু কি করে, স্প্রিং হাই করে। যেমন আমাদের আশা সবসময় স্প্রিং হাই করে, তেমনি আমি কি করব, আমি কিন্তু তেমনি উঠে দাঁড়াবো, আমি কিন্তু সেইভাবে কিন্তু উঠে দাঁড়াবো। ঠিক আছে, এটা বলেছে। নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডে কি বলছে, কোয়েশ্চেন করেছে। দেখো নেক্সট স্লাইডে এই গোটা যে স্ট্যান্ডাটা রয়েছে, মানে এই গোটা স্ট্যান্ডায় কিন্তু কোয়েশ্চেনে ভরা। ডিড ইউ ওয়ান্ট মি টু সি ব্রোকেন, বলছি কি আমাকে কি ভাঙাচোরা অবস্থায় দেখতে চাও? সেই ভাঙাচোরা না কিন্তু, ওই যে তোমাদের বাড়িতে যে থাকে টিন ভাঙা, লোহা ভাঙা, সেই সমস্ত ভাঙাচোরা না। ভাঙাচোরা বলতে বোঝাচ্ছে তুমি যখন মানে তোমাকে কেউ যখন একটু কি বলবো আপসেট যখন থাকো, সেই সময় যে ইয়েটা থাকে সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, ব্রোকেন বলা হচ্ছে, সেটা হার্ট ব্রোকেন বলে না, সেটা বলা হচ্ছে। বলছে ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, আমাকে কি সেই মানে ভাঙাচোরা অবস্থায় দেখতে চাও? বোর্ড হেড, লোয়ার্ড আইস, মানে মাথা নিচে, ঠিক আছে, চোখ নিচে। শোল্ডার ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, মানে চোখের অশ্রু যেমন ঝরে পড়ে, আমার শোল্ডার কি তুমি এমনভাবে ঝরে পড়তে দেখতে চাও? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, তুমি যখন কান্না করো সেই সময় যে অবস্থাটা হয়, সেই অবস্থা কি তুমি দেখতে চাও আমায়? ডাজ মাই হটিনেস আপসেট ইউ, অফেন্ড ইউ, আমার যে হটিনেস সেটা কি তোমাকে অফেন্ড করছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট, আরে সেইভাবে নিও না। কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমি এইভাবে হাসি যেন আমার ওন ব্যাকইয়ার্ড, আমার যে উঠোন রয়েছে সেই উঠোনে আমি গোল্ড মাইন পেয়েছি, আমি এইভাবে হাসি। স্বাভাবিক, তোমার যদি উঠোনে তুমি সোনার যে খনি সেটা পেয়ে যাও তখন তো তুমি হাসবেই, তাই না? তো আমি এইভাবে হাসছি যে আমি মানে মনে হচ্ছে যে আমার যে ওন ব্যাকইয়ার্ড, আমার যে সোনার খনি, মানে আমার যে উঠোন, সেই উঠোনে সোনার খনি রয়েছে। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি আমাকে তোমার কথা দিয়ে, ওয়ার্ডস দিয়ে আমাকে শুট করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তুমি আমাকে তোমার যে চোখ রয়েছে সেই চোখ দিয়ে কেটে দিতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তোমার হেটফুলনেস দিয়ে তুমি আমাকে মেরে দিতে পারো। বাট স্টিল লাইক এয়ার, কিন্তু তবুও লাইক এয়ার, হাওয়া হয়ে, বাতাস হয়ে, আই উইল রাইজ, আমি উঠে দাঁড়াবো। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার যে সেক্সিনেস আছে সেটা কি তোমাকে আপসেট করছে? ডাজ ইট কামস অ্যাজ আ সারপ্রাইজ, তোমার জন্য কি এটা সারপ্রাইজ হয়ে দাঁড়াচ্ছে? দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, আমি এমনভাবে ডান্স করি যে আমার অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস আমি কি পেয়েছি? ডায়মন্ড পেয়েছি, আমি এইভাবে ডান্স করি। নেক্সট স্লাইড। আউট অফ দ্য হার্ট অফ দ্য হিস্ট্রিজ শেম আই রাইজ, এখানে কিন্তু আর আই উইল রাইজ বলেনি, এখানে বলেছে আই রাইজ। ভালো মতো বুঝবে এই জায়গাটা। বলছে আউট অফ দ্য হার্ট অফ হিস্ট্রিজ শেম, ইতিহাসের সেই লজ্জাজনক কুড়ে ঘরের থেকে আমি উঠে দাঁড়িয়েছি। আই রাইজ, ইতিহাসের লজ্জাজনক কুড়ে ঘর বলতে কী বোঝে? যখন তোমরা আফ্রিকার কথা ভাবো, যেমন আফ্রিকার মধ্যে একটা ছোট্ট একটা রিজিয়ন আছে, দের ইজ দ্য রিজিয়ন কল্ড কঙ্গো রিজিয়ন, ঠিক আছে? একটা ফেমাস নোভেলও মানে সেই জায়গাটার উপরে লেখা হয়েছে, দ্য হার্ট অফ ডার্কনেস, ঠিক আছে?
ভেরি ফেমাস একটা নোভেল। তো সেই নোভেলের মধ্যেও মানে দেখানো হয় যে সেখানকার যে ব্ল্যাক পিপলদের যাদের রয়েছে সেই ব্ল্যাক পিপলদের উপর কিন্তু ওই যে হোয়াইট পিপলরা যারা রয়েছে তারা কিন্তু কি করে, তাদের উপর অত্যাচার করতো, তাদের স্লেভ বানিয়ে রাখতো। ঠিক আছে, দেখো মানে এই যে আফ্রিকার নাম তোমাদের যখন কানে আসবে তখন তোমরা ভাববে যে কেমন একটা জায়গা হবে, সব ব্ল্যাক কালো 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 সমস্ত মানে মানুষজন, ভাঙাচোরা ঘর, এরকম একটা ইয়ে আসে না, লজ্জাজনক চোখে দেখা হয়। বলছে আউট অফ দ্য হার্টস অফ দ্য হিস্ট্রি সেম, ইতিহাসে সেই লজ্জাজনক কুড়ে ঘরের থেকে আই রাইজ, আমি উঠে দাঁড়িয়েছি। from a past that rooted in pain I rise। বলছে যে সেই সমস্ত রুটেড ইন পেইন বলতে বলছে সেই দুঃখজনক পরিস্থিতি থেকে, ঠিক আছে, আমি কি করেছি, উঠে দাঁড়িয়েছি। ঠিক আছে, I am a black ocean leaping and white wailing and swelling I bear in the tide। বলছে আমি হচ্ছে ব্ল্যাক ওশেন, একটা কালো সমুদ্র আমি। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং বলতে কি বোঝাচ্ছে, একটা নৌকো যখন মানে খুব মানে সমুদ্রের জল যখন মানে উত্থল হয়ে পড়ে সেই সময় একটা নৌকো যেরকমভাবে ভেসে বেড়ায় সেটাকে বলে ওয়েলিং অ্যান্ড সোয়েলিং। বলছে আই এম আ ব্ল্যাক ওশেন লিপিং অ্যান্ড হোয়াইট, প্রশস্ত একটা হোয়াইট মানে ব্ল্যাক ওশেন আমি। ঠিক আছে, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইট, আমি কিন্তু কি করছি, এই যে টাইটটাকে কিন্তু আমি বিয়ার করে যাচ্ছি। লাস্ট আমাদের যে স্লাইড রয়েছে, লাস্ট স্লাইডে তুমি দেখো কি বলেছে, লিভিং বিহাইন্ড, ভালো মতো বুঝবে, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার। বলছে লিভিং বিহাইন্ড, সেই যে রাত্রি, সেই রাত্রি, ঠিক আছে, সেই রাত্রিকে আমি পেছনে ফেলে এসেছি। কেমন রাত্রি, টেরর অ্যান্ড ফিয়ার, ভয়ের সেই রাত্রিকে আমি পিছনে ছেড়ে আমি উঠে দাঁড়িয়েছি ইন্টু আ ডে ব্রেক। ডে ব্রেক বলতে বোঝাচ্ছে একটা দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, এমন একটা মানে ভোরে আমি উঠে এসেছি যেটা হচ্ছে ওয়ান্ডারাসলি ক্লিয়ার। সেই রাত্রি থেকে, সেই যে মানে ভয়ানক সেই রাত্রি থেকে আমি একটা এমন মানে ভোরে উঠে দাঁড়িয়েছি যেটা হচ্ছে একদম ওয়ান্ডারাসলি ক্লিয়ার। বোঝা যাচ্ছে? ব্রিঙ্গিং দ্য গিফটস, ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা, ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, আমার যে পূর্বপুরুষেরা যে গিফট আমাকে দিয়েছিল, এরকম না যে সোনার গয়না নে রে 2 ভরি সোনা, ঠিক আছে, কানের, নাকের, গলার, এইসব, এগুলো কিন্তু গিফট না। গিফট হচ্ছে সেই যে পদবি, ঠিক আছে, সেই যে টাইটেল এবং সেই যে মানে সাহস, সেই সাহসটাকে অ্যানসেস্টারদের গিফট বলা হচ্ছে। অ্যানসেস্টার বলতে পূর্বপুরুষ, ঠিক আছে। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, আমি হচ্ছে সেই সমস্ত স্লেভ, সেই সমস্ত দাসেদের কি আশা, সেই সমস্ত দাসেদের ভরসা, সেই সমস্ত স্লেভের ভরসা। আই রাইজ, আমি উঠে দাঁড়াই। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, এবং আজকের ক্লাসে কিন্তু প্রত্যেকটা লাইন, ইচ অ্যান্ড এভরি লাইন আই হ্যাভ এক্সপ্লেইন, ইচ অ্যান্ড এভরি লাইন, প্রত্যেকটা লাইন আমি কিন্তু এক্সপ্লেন করলাম, ঠিক আছে। তো নেক্সটে কিন্তু এই যে অ্যান্ড স্টিল আই রাইজ, এই স্টিল আই রাইজ থেকে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন এবং সেগুলোর অ্যান্সার্স কী হতে পারে সেই সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে। তো চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু এই সমস্ত কন্টেন্টস তোমাদের জন্য নিয়ে আসতে থাকি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।